হ্যালো গাইস, কেমন আছো সকলে? এবারে অনেকদিন ধরে তোমরা বলছো কেন 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 শাহরুখের সাথে দেখা যাচ্ছে না, তোমাদের কি মনোমালিন্য হয়েছে? হ্যাঁ হয়েছিল, মনোমালিন্য হয়েছিল। এই দেখো চলে এসছি আমরা অনেকদিন পর একসাথে। না, কোনো মনোমালিন্য হয়নি, আমাদের দুজনের টাইম ম্যাচ করছিল। মনোমালিন্য হয়েছে তো বল, কে কে যায়নি বলে তোর কত? সেটা কাজ না, সেটা হচ্ছে সেকেন্ডারি। তার আগে আমার একটা প্রশ্ন আছে, তুই নাকি বড় বাংলো কিনে মাকে গিফট করে দিয়েছিস, আমি তো কই জানি না। গিফট তো করে দিইনি, এটা হচ্ছে লোকজন ভেবে নিয়েছে, আমি বলেছি কিনবো। বিভিন্ন ধরনের পোর্টালে আমি দেখছি যে শায়ক চক্রবর্তী মাকে বড় বাংলো বাড়ি গিফট করে দিল। তুই কি কোথাও বলেছিস তুই কিনে দিয়েছিস? আমাকে লোকজন প্রশ্ন করছে কোথায় কিনেছে। দিয়েছি তো বলিনি, পোর্টাল গুলো বলেছে যে আমি কিনে দিয়েছে, কিনে দিয়েছে বলছে আজকে ফাইনাল করব এরকম আছে। আমাকে 100টা প্রশ্ন জিজ্ঞাসা করছে লোকজন, আরে আমি কিন্তু জানি না কিনেছে বলে। তোমরা যদি জেনে থাকো জানো, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হলো এখনো কেনা হয়নি, আমরা দেখাশোনা করছি বিভিন্ন ভাবে। তোর কি এখনো ফাইনাল হয়েছে ওটা? কি মনে হয় না আরো কিছু দেখবি? না, আর দেখার কিছু নেই। আমি যেটা করব সেটা হচ্ছে মানে ওটা তো খুবই পছন্দ হয়েছে, তো ওটা আমি আর দাদাই লাস্ট দিনকে গিয়ে আমরা ভেবেই নিয়েছি যে ওটাই একদম শেষ কথাই হওয়া উচিত। হ্যাঁ, আমি কেন প্রত্যেকটাই ঘুরছি না, কারণ আমি জানি এদের আজ এটা পছন্দ হবে, কালকে আবার ওটা পছন্দ হবে, চেঞ্জ হবে। দুজনেরই হচ্ছে মাথার একটু সমস্যা আছে, এ বলছে এটা পছন্দ, ও বলছে এটা। আমি আলটিমেট দেখতে চাই কোনটা অ্যাকচুয়ালি পছন্দ করে, সেইটা গিয়ে আমরা ফাইনাল করব। এটা হলো 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ হলো 1 তারিখে একটা বিশেষ দিন ছিল, সেটা তুই ভুলে গেলি। আমি দাদাইকে ফোন করেছিলাম, দি বিশ্বাস করে এক্ষুনি কনফারেন্স কর, যেখানে তুই ঘটকালি করেছিলাম যে দাদা ভাই আমি কি তাহলে যাবো কেক নিয়ে, তুই ফিরলি? তখন দাদা ভাই বললো যে না যেখানে তুই ঘটকালি করলি, উদ্দাম আমাকে কি ছিল বল বল 1 তারিখে কি ছিল? ওদের অ্যানিভার্সারি ছিল, যেখানে ও নিজে ঘটকালি করেছিল। ও নিজে কোনো রকম উইশ করেনি, নাথিং, কেউ কিছু করেনি। তার জন্য ভাই আমাকে এমন রিঅ্যাকশন দিয়েছে, আমাকে আর মাকে। আমরা তো খুবই এক্সাইটেড। প্রথমত তো আমরা সকাল থেকে ভুলে গেছি যে ওটা 1 তারিখ। আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে বিকেল বেলায় মনে পড়েছে, তারপরে বিকেল বেলায় মনে পড়ার পর আমি আর মাকে বললাম দাদা এখন আর ফোন করো না, তাহলে হয়নি যখন রাতে গিয়ে সারপ্রাইজ দিয়ে দেবো। এবারে রাত্রে আমি ফোন করলাম হচ্ছে দাদাইকে 9টা বা 9:30টার সময়। তুই কি ফিল, কারণ ও তো ওই সময় ফেরে, তাহলে একবারেই আমরা গিয়ে ওর সাথেই ঢুকে সেলিব্রেট করে কিছু মাথা গরম হয়ে যাচ্ছে আমার। এই অফিসে দাদার সাথে কি করেছিস না করেছিস আমার জানা দরকার। তুই যে আমাকে উইশ করিসনি, কিছু করিসনি, আমি ভাবলাম কি একটা বিশাল ঝামেলা সৃষ্টি হয়েছে। আমি এক্ষুনি দাদাকে ফোন করছি, আমি ফোন করেছিলাম কিনা এক্ষুনি প্রমাণ গাড়িতে ফোন হচ্ছে এখন না, কিন্তু তুই যে কিছু করিসনি তার জন্য তুই কি মানে এখন যে কম্পেনসেটটা কিভাবে করবি? তোকে আমি একটা অসাধারণ জায়গায় নিয়ে যাচ্ছি, এখন আমি সুস্মিতাকে অসাধারণ জায়গায় নিয়ে যাচ্ছি। এই জায়গাটা দেখলে আপনারা, ও দাদা ভাই স্কুটি চালাচ্ছে, এই গানটা বন্ধ কর। হ্যালো দাদা ভাই। হাই রে, স্কুটি চালাতে দাদা ভাই তুমি স্কুটি চালাচ্ছ তো? বলছি যে তুমি আমাকে বলো যে মার্চের 1 তারিখে আমি তোমায় ফোন করে রাত্রেবেলায় তোমার বাড়িতে কি যেতে চেয়েছিলাম, কটার সময় যেতে চেয়েছিলাম? তুমি কিন্তু ব্লগে আছো। হ্যাঁ, তো আমি যখন অফিস গাড়িতে ঢুকলাম তখন। হ্যাঁ, সে রাত্রেবেলা। যাই হোক, এত কথা শুনতে চাই না। তুই কি দাদা ভাই আমাকে প্রচন্ড ভাবে বলে, হঠাৎ করে দেখলাম যে খুব রেগে গেল, ঠিক আছে? রেগে গিয়ে তারপরে প্রচন্ড আমাকে মুখ নাড়া ঠুকরে। আর দাদা ভাইয়ের রাগ মানে হচ্ছে সাংঘাতিক, ওই জন্য কেউ বোঝে না ও কি ভাজা মাছ উল্টে যায় না। ওই জন্য হচ্ছে আমি একদমই আর ঘাটাইনি। আমি মাকে বললাম মা ছেড়ে দাও, আমার মনে হয় ওদের দুটার মধ্যে কিছু ঝামেলা হয়েছে, কাটিয়ে দাও তাহলে। তারপর মা বললো না আমি সকাল থেকে ফোন করি, এখন ফোন করে আর কোনো লাভ নেই, সেই তুমি করনি তো, সেই তোমাকে কথা শুনতেই হবে, করলে তো কথা যাদেরকে না করে কথা শোনো। তাই জন্য মাকেও আমি বারণ করলাম, তো মাও ঘুমিয়ে পড়লো তারপরে। আর আমি ভাবলাম কি বিশালের পৃথিবী জুড়ে সবার বিয়ে, তারপরে দেখলাম বর বউ মিলে লেকে ঘুরছে। না, বর বউ মিলে তো ঘুরেনি, বন্ধুদের সাথে গেছে। আমি বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করে আলাদা করে গেছি, সেসব আমি জানি না ভাই। আমি দেখেছি বর বউ মিলে লেকে ঘুরছে। আমি দেখলাম যে বাবা এই রাত্রিবেলায় এত নাটক আমার ওপর চোটপাট করে, সকালবেলায় ঠিক হয়ে বর বউ মিলে লেকে ঘুরছে। ঘরের কথা আমি শুনতে চাইছি না, আমি জানতে চাইছি ঘরের কথা তো শুনতে হবে না। এই যে আমি বলছি যে এই যে কিছু করা হলো না, তার জন্য তুমি কিভাবে কম্পেনসেট করবে বলো? তার জন্য এই তো তোকে আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি, এসি চালিয়ে। কোথায়? এসি চালিয়ে নিয়ে যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, সেটা কি সারপ্রাইজ? সেটা সারপ্রাইজ। আর
তোর জীবনের একটা বড় জিনিস সলিউশন হতে পারে, মানে সুস্মিতার জীবনের একটা বড় জিনিসের বড় প্রবলেমের সলিউশন হয়ে যাবে। হচ্ছে ওর হচ্ছে মুখে ওই সূর্যের বেরোলেই ওর একটা Allergy জীবনে হয়। সমস্যা হয়। তো সেই Skin জিনিসটা problem। যাতে না হয় সেরকম একটা জায়গায় তোকে আমি নিয়ে যাচ্ছি, একেবারে পার্মানেন্ট পরত চাপিয়ে দেবে মুখের মধ্যে। বাহ, ঠিক আছে, সেটা যদি করতে পারিস তাহলে সমস্ত তোর মাফ। ঠিক আছে, তাহলে দেখা যাক। আমি নিজেও জানি না কোথায় নিয়ে যাচ্ছে। সঙ্গে থাকো, দেখতে থাকো পরের ব্লগের জন্য। আমি ঠিক জানি না কোথায় যাচ্ছি এখন।